ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম হিয়ার তুলিকা। আর আজকে আমি আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি, দশমীর মেকআপ টিউটোরিয়াল অ্যাজ আই প্রমিসড ইউ। তো আমার সঙ্গে দেখতে থাকো আজকের দশমীর মেকআপ টিউটোরিয়াল। আমি আমার ফেসটাকে ক্লিনজার দিয়ে ওয়াশ করে এসেছি। এবার আমি আমার হ্যান্ডটাকে স্যানিটাইজ করে নেব। এবার আমি আমার ফেসটাকে ময়েশ্চারাইজ করে নেব সিরাভে ময়েশ্চারাইজার দিয়ে। ফেসে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেব, ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম ফর লং লাস্টিং মেকআপ। এন্ড দেন আমি আমার লিপটাকে ময়েশ্চারাইজ করে নেব নিভিয়া লিপ বাম দিয়ে। আজকে আমি ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করব Maybelline New York Fit Me Poreless ফাউন্ডেশন, I'm in the shade 310। ফার্স্টে আমি ডটেড লাইক শেপে হোল ফেসে অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশনটা, এন্ড দেন ব্লেন্ড করে নেব এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে। এই কদিন স্কিন কেয়ারটা খুব ভালোভাবে করবে, কেননা খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, মেকআপ, তো স্কিনে একটা ড্রাইনেস চলে আসে, পিম্পল হওয়ার চান্স থাকে, ব্রেকআউটস হয়। ইটস টাইম ফর কনসিলার Maybelline Fit Me 30 হানি, যেটা আমি অ্যাপ্লাই করব আমার ফেসে আমার অ্যাকনে বা পিগমেন্টেশনকে কভার করতে। ব্লেন্ড করে নেব এই ফ্ল্যাট ব্রাশটা দিয়েই। আমার ফেসটাকে হাইলাইট করতে অ্যাপ্লাই করব Maybelline Fit Me 25 মিডিয়াম শেডটা আমি অ্যাপ্লাই করে নেব আমার আন্ডার আইতে এন্ড যেখানে যেখানে আমি হাইলাইট করব। পুজোর কদিন রাত্রি জাগা হয়, উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়, তো ডার্ক সার্কেল তো পড়েই যায়। একই ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটা। কনসিলার আর ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি L'Oreal এর ম্যাট ম্যাজিক কম্প্যাক্ট পাউডার। এই ফ্ল্যাট ব্রাশটা দিয়েই আমি অ্যাপ্লাই করে নেব। এবার আমি আমার ফেসটাকে কন্ট্যুর করে নেব। তার জন্য আমি নিচ্ছি NYX এর হাইলাইট অ্যান্ড কন্ট্যুর প্রো প্যালেট আর এই অ্যাঙ্গেল ব্রাশটা। এই পাউডারটা নিয়ে নিচ্ছি। দশমীর মেকআপটা আমি এতটাও লাউড করবো না, ফ্রেশ লুক থাকবে। আমি ব্লেন্ড করে নিচ্ছি এই পাউডার ব্রাশটা দিয়ে। এবার আমি করে নেব আমার আইব্রো। নিয়ে নিচ্ছি ওয়েট এন্ড ওয়াইল্ড এর Coloricon ব্রো পেন্সিল ব্রাউন শেড। প্রথমে স্পুলি দিয়ে আইব্রোটাকে এইভাবে করে নেব। এই ব্রাউন কালারের পেন্সিলটা দিয়ে আমি করে নেব আউটার লাইনটা। Maybelline এর এই ফ্যাশন ব্রো পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। My eyebrow is done. Maybelline এর এই 25 কনসিলারটা দিয়ে আইব্রোটা খুব ভালো একটা ক্লিন শেপে আসে। এই ব্রাশটা নিচ্ছি অ্যাঙ্গেল ব্রাশ এন্ড এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এতে ইনস্ট্যান্টলি তোমার আইব্রো লুকসটাই চেঞ্জ হয়ে যায়। And now it's time for eye makeup. আজকে আমি আমার আই মেকআপের জন্য এই কন্ট্রোল প্যালেটটা ইউজ করি। আইশ্যাডো ব্রাশ নিয়ে নিচ্ছি। এই NYX এর কন্ট্রোল প্যালেটটা থেকে এই যে ব্রোঞ্জ পাউডারটা, এটা ফার্স্টে আমি নিয়ে নেব ক্রিজ লাইনটার জন্য।
আউটার আইব্রো কর্নারের দিকে এইভাবে ব্লেন্ড করে দেবে। এন্ড দেন আমি নিয়ে নিচ্ছি এই ব্রোঞ্জার পাউডারটা এই আউটার কর্নারটার জন্য। এটা স্পেশালি এই আউটার কর্নারটাতেই থাকবে। নিয়ে নিচ্ছি Lakme 9 to 5 আই কালার Quartet ডেজার্ট রোজ। এন্ড এই ব্রাশটা নিয়ে নিচ্ছি প্রোডাক্টটাকে জাস্ট এখানে রিলিজ করার জন্য। আইলিডটাতে অ্যাপ্লাই করব আজকে গোল্ডেন এই শিমার কালারটা। ইটস সো বিউটিফুল ফর ট্র্যাডিশনাল মেকআপ। লুক হাউ বিউটিফুল ইজ দিস। এগেন আমি এই আইশ্যাডো ব্রাশটা নিচ্ছি। এই যে লাইটার শেডটা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি আবার নিয়ে পুরোটাকে ব্লেন্ড করে দেবো, জাস্ট উপরটাকে, যাতে কোনো লাইন না বোঝা যায়। এবার আমি এই ব্রোঞ্জার পাউডারটা নিয়ে নিচ্ছি এই পেন্সিলটা দিয়ে আপার লাইনটাতে এটা অ্যাপ্লাই করে নেবো। লরিয়ালের ব্ল্যাক জেল ক্রেয়নটা নিয়ে জাস্ট এইখানটাতে অ্যাপ্লাই করে দেবো। এবারে আমি নিয়ে নিচ্ছি আইল্যাশ কার্লার আর আমার আইল্যাশটাকে আমি কার্ল করে নেব। মেবলিনের দ্য কলোসাল ভলিউম এক্সপ্রেস এটা আমি অ্যাপ্লাই করে নেব অ্যাজ আ মাস্কারা। লোয়ার লাইনে অ্যাপ্লাই করছি এই ব্রাউন কালারের জেল ক্রেয়নটা লরিয়ালেরই। আর এর উপরে আমি অ্যাপ্লাই করব এই ব্রোঞ্জার পাউডারটা যাতে এটা সিকিউর থাকে। আমার মাস্কারাটা এতক্ষণে শুকিয়ে গেছে। এবার আমি ডাবল কার্ল করে নেব, যেহেতু আমি আজকে আইল্যাশ অ্যাপ্লাই করছি না। এবারে আমি লোয়ার আইল্যাশটাতেও মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপ কমপ্লিট। এবারে আমি নিক্সের বানানা পাউডারটা নিয়ে আন্ডার আইতে যা প্রোডাক্ট যদি কোনো কিছু পড়ে থাকে সেটাকে জাস্ট আমি এভাবে এই পাউডারটা দিয়ে সরিয়ে দিচ্ছি। আর বানানা পাউডারটাতে আন্ডার আইটা হাইলাইটও হয়ে থাকে। এবার আমি অ্যাপ্লাই করে নেব হাইলাইটার নিক্সের বর্ন টু গ্লো হাইলাইট প্যালেট। এই গোল্ডেন কালারের হাইলাইটারটা আমি আজকে অ্যাপ্লাই করব, কেন কিনা আমি একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করছি। আর ওই একই হাইলাইটার আমি ফিঙ্গার টিপসে নিয়ে নিচ্ছি আমার লোয়ার আইব্রোর জন্য। ইটস টাইম ফর ব্লাশ। আজকে আমি অ্যাপ্লাই করব Lakme Absolute Illuminating Shimmer Break। সব কালারগুলোকে একসঙ্গে নিয়ে নেব and then smile। As a lip color আমি আজকে অ্যাপ্লাই করব Lakme 9 to 5 Weightless Matte Mousse আর এটা শেড হচ্ছে Burgundy Lush। Beautiful color for Indian traditional wear। I forget to highlight my inner corner. Now I'm taking the golden shade again with this pencil brush. And at the end, NYX Dewy setting spray আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। And আমি আমার লুকটাকে কমপ্লিট করে নেব। দশমীর লুকটা এখানেই কমপ্লিট। আমি একদম ট্র্যাডিশনাল আজকে সেজেছি। দেখো একটা বেজ কালারের শাড়ি আমি ওয়্যার করেছি আর এই মেকআপটার সাথে এই শাড়িটা খুবই ভালো লাগবে। আমার কাছে লাল পাড় সাদা শাড়ি ছিল না, কারণ আমি ব্যাংককে থাকি, এখানে পাওয়াও যায় না, আমার কাছে ছিলও না। তো আমি এই শাড়িটার সঙ্গে এই মেকআপটা ওয়্যার করলাম। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা নিচে লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কি কেমন লাগলো আজকের ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো এই ভিডিওটা নিজেদের ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে। খুব ভালোভাবে পুজোটা কাটাও, সেফলি বাড়িতে বেশি থেকো, নিজেদের ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সঙ্গে ভীষণ ভীষণ মজা করো, নিজেদের খেয়াল রেখো, খুব খাওয়া দাওয়া করো, খুব মজা করো। স্টে সেফ, স্টে হেলদি, হ্যাভ ফান। শুভ দুর্গা পুজো। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।
ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। We'll meet you soon with another video. Till then, take care. Bye bye. Love you guys.